আসসালামু আলাইকুম। ডেইলি লাইফস্টাইল অফ খুরশিদা থেকে খুরশিদা বলছি। কেমন আছেন সবাই? তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে বারান্দাতে এসেছি আমার গাছগুলোকে দেখতে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তো দেখা যায় যে পরিবেশটা একটু ঠান্ডা থাকে। এই গরমের মধ্যে দেন একটু বৃষ্টি হলে ভালোই হয়। অবশ্য দেখা যায় যে যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় আবার একটু গরমও লাগে। আসলে বোঝা যায় না, এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যায় যে একটা ভ্যাপসা গরম থাকে, বৃষ্টি পড়লেও সেই ভ্যাপসা গরমটা যায় না। তো এই যে আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে দেখছি, এগুলো আমার খুবই পছন্দের। সেজন্য বারবার এগুলোই দেখতে আসি। আর এই যে কাঁচের জার বা বয়াম যেটাই হোক, এগুলোতেও যে মানি প্ল্যান্ট গুলো রেখেছি, এগুলো মূলত আমি আসলে ঘরে রাখি। তো ইদানিং দেখা যাচ্ছে যে বারান্দাতেই রাখছি। যখন মনে হয় যে ঘরে নিয়ে যাব তো তখন ঘরে নিয়ে যাই। আর দেখা যায় যে যখন মনে হয় যে না, এখন একটু বারান্দায় থাকুক, রোদের দরকার আছে, তো তখন আর কি রোদে থাকে। এই মানি প্ল্যান্টের পাতাগুলো আবার একটু বড় হয়েছে। তো দেখা যাচ্ছে যে এটা আমার কাছে দিন দিন খুব বেশি ভালো লাগছে, এই মানি প্ল্যান্টটা। মানে যখনই দেখি আমি মুগ্ধ হয়ে থাকি এবং তাকিয়েই থাকি। দেখা যাবে হয়তো, তো এখন রুমে এসেছি, এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। তো আব্বু আম্মুর বেডটা গুছিয়ে দিয়ে দেখি আজকে আর কি করতে পারি। এই হচ্ছে বেডের অবস্থা। তো এই যে বেডটা গুছিয়ে নিয়েছি। বেডটা গুছানোর পরে হচ্ছে এই অবস্থা। তো আমরা যেহেতু সিম্পল মানুষ, নরমাল মানুষ, তো আমাদের সবকিছুই নরমাল। তো এখন ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখি। অনেক ময়লা হয়েছে, ধুলোবালি হয়েছে, এই কয়দিন আসলে গোছানো হয়নি। তো এখন এগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। তো এখন দেখি এগুলো একটা একটা করে নামিয়ে রাখছি। যেহেতু আমি ড্রেসিং টেবিল অর্গানাইজ করার সময় আহ মানে একটা, কি বলবো এটাকে, একটা বক্সের মধ্যে, যেকোনো আরকি একটা খালি বক্সের মধ্যে আমি আরকি আমার জিনিসপত্রগুলো এক জায়গাতে রাখি, যাতে দেখা যায় যে যখন ক্লিন করি তখন এই ট্রে, যেটাকে আর বলছি আমি, এটা আরকি আমি নিজেই বানিয়েছি। এই ট্রেটা ধরে আরকি এক জায়গা থেকে মানে সবগুলো জিনিস একবারে উঠিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। আর যখন বেশি ময়লা হয় তখন তো একটা একটা করে সব বের করতে হয়, উঠাতে হয়। তো এই যে সবগুলো উঠিয়ে এখন একটা একটা করে মুছে নিচ্ছি। মুছে আবার দেখা যাবে যে সব একসাথে রেখে দিব। এখন তো দেখি যে অনেকেই দেখা যায় যে বিভিন্ন অর্গানাইজার গুলোতে সুন্দর করে জিনিসগুলোকে অর্গানাইজড করে রাখে। তো আমার কাছে মনে হয় যে আমি যেটা ইউজ করছি এখন পর্যন্ত আমার জন্য ঠিক আছে। তাও বলতে গেলে আমি আজকে থেকে অনেক বছর আগে, যখন আমি ইউটিউব চ্যানেলে আসিনি, তখনই আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে একটা উম কি বলবো, এটা একটা কাগজের বক্স ছিল। তো এটাই আমি আরকি এখানে ইউজ করেছি।
এই যে সবকিছু মুছে নিচ্ছি। আবার দেখা যায় যে একদিন ডিপ ক্লিন করলে মোটামুটি আম ১ সপ্তাহ, ১ সপ্তাহ বেশি বলে ফেললাম। ২-৩ দিন একটু দেখা যায় যে ভালোমতো আম মানে আরকি ক্লিন থাকে। তারপরে দেখা যায় যে আবার আ তো মুছতেই হয়। কিন্তু আরকি একদিন ডিপ ক্লিন করলে মানে বেশ কিছুদিন আরকি পরিষ্কার থাকে। তো এখন আমি সেগুলোই করে নিচ্ছি। এগুলো আমার ড্রেসিং টেবিলের উপরে আসলে যেগুলো ছিল সেগুলোই মুছে অর্গানাইজ করে রাখছি। এখন যদি আমি পুরো ড্রেসিং টেবিল আ মানে ক্লিন করতে চাই, দেখা যাবে যে অনেক লম্বা একটা সময় লাগবে। আর তাছাড়া দেখা যাবে যে ধরে সবকিছু ক্লিন করতে গেলে যাই হোক আরকি উপরেই ডিপ ক্লিন করাটা বেশি দরকার ছিল। যেহেতু নিচে ড্রয়ার আছে, তো ড্রয়ারে আমার আগে থেকেই সবকিছু অর্গানাইজ করা আছে। তো সেজন্য আরকি ওটা আর আজকে অ্যাম ক্লিন করছি না। ওটা একদম ক্লিনেই আছে। ওখানে আর কোনো এলোমেলো করার মতো কিছু নেই বা ওখানে গোছানোর মতো কিছু নেই। তো সেজন্য ভাবছি যে উপরটাই আজকে মানে ড্রেসিং টেবিলের উপরেই আজকে এটা আরকি ক্লিন করে রাখি। যে একে সবকিছু মুছে রাখছি। আমার আসলে দেখা যায় যে এই ধুলোবালি পরিষ্কার এই জিনিসটা আমি অতটা পছন্দ করি না। কিন্তু দেখা যায় যে ক্লিন রাখতে হলে তো মানে আরকি সবকিছু মুছেই রাখতে হবে। তো সেজন্যই আসলে এসব করা। আমার কাছে মনে হয় এগুলো থেকে ডাস্ট অ্যালার্জি হয়। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো মানে আমার জন্য এটা আসলে একটু কষ্টেরই হয়। ধুলোবালি আরকি আমি সহ্য করতে পারি না। এই যে এখন একে সবকিছু রেখে দিচ্ছি। আমি যে অর্গানাইজারটা বানিয়ে রেখেছিলাম কাগজের, তো সেখানেই রাখছি। এই যে সবকিছু গুছিয়ে রাখছি। কোথায় কি রাখবো। রেখে দেখছি আসলে যে কোনটা কিভাবে রাখলে ভালো হয়। যে একে সবকিছু রাখছি। মাঝে দেখা যায় যে নিজেই খুবই বিরক্ত হয়ে যাই যে ড্রেসিং টেবিলে এত জিনিস কেন? আ আম
এসব গুছোতে গিয়ে অনেক কিছুই ফেলে দিই। আবার কিভাবে জানি সবকিছু দেখা যায় যে একটা দুটো করে জমতে থাকে। মানে এটা ফেলবো নাকি রেখে দেবো, প্রয়োজনের সময় লাগবে কিনা সেটা মনে করো অনেক সময় দেখা যায় যে রেখে দিয়েছি। পরে আবার মনে হয় যে বেশি বাড়তি হয়ে গিয়েছে, হিজিবিজি হয়ে গিয়েছে। এই একটা অবস্থা আরকি। তো এই যে সব আস্তে, আস্তে রাখছি। এটা হচ্ছে আমার আরেকটা বক্স। এটাও সেম একই যে এখানেও জিনিসগুলো রেখেছি। ওই যে বললাম না যে একসাথে সবগুলো রাখলে একবারে আমার ক্লিন করতেও সুবিধা হয় বা দেখা যায় যে একবারে উঠাতেও সুবিধা হয়। তো এই সেরকম আরকি। তো এখন আবার এই বক্সটা থেকে সবকিছু বের করে নিচ্ছি। নিয়ে সব আরকি ক্লিন করব। ক্লিন করে আবার জায়গা মতো সবকিছু রেখে দেব। আর আমি ড্রেসিং টেবিলটা অফ ক্যামেরাতেই ক্লিন করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার একটা লিপস্টিকের বক্স। এটা আমার খুবই পছন্দ। বলতে গেলে আসলে আমি লিপস্টিক খুবই পছন্দ করি। তো আমি দেখা যায় যে বিভিন্ন ধরনের লিপস্টিক উম কালেকশন বলবো না। এই যে এটা যেমন একটা, এখানে আসলে ৫ টা ছিল। তো একটা সামহাউ আমি মনে হচ্ছে আমার বোনকে আমি দিয়েছি। হ্যাঁ, আর এই লিপস্টিকটা কেনার যেই গল্পটা এটা হচ্ছে আমার এটার প্যাকেজিংটা এত ভালো লেগেছে, এটার বক্সটা এত ভালো লেগেছে আমি মূলত সেই বক্সটার জন্যই এটা কিনেছি। আর সেরকম কিছু না, কালার গুলো প্রায় সব সিমিলার, কাছাকাছি। তো পরে যখন দেখলাম যে কাছাকাছি তখন তো আর কিছু করার নেই যেহেতু আমি এটা নিয়ে ফেলেছি। তো ইউজ তো করাই যাবে। যে সব মুছে নিচ্ছি। আর এই অর্গানাইজারে আমি আসলে আমার আম প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি। তো এখন এগুলো গুছিয়ে রাখছি। একটা করে মুছছি আর গুছিয়ে রাখছি। এখানে আমার কিছু সানস্ক্রিন, হ্যান্ড ক্রিম আছে। আসলে এখানেই যে আমার সবকিছু ড্রেসিং টেবিলে মধ্যেই যা আছে সেরকম না। আমার ড্রেসিং টেবিলটা যেহেতু আম্মুর রুমে, তো এখানেও কিছু জিনিস আছে এবং আমার রুমেও উম কিছু জিনিস আছে। তো এখানেই দেখা যায় যে মেক্সিমাম জিনিস থাকে।
এখানে আমি কিছু আমার ব্রেসলেট রেখেছি। যে ক্রিমগুলো ইউজ করি সেগুলোও মুছে রাখছি। এখানে এই কাঠের ছোট বাটিটাতে আমি আমার হিজাবের পিনগুলো রাখি। একে একে রাখছি। পিনের সাথে একটা জেন্টস ক্লিপও আছে দেখতে পাচ্ছি। যখন আসলে যেটা লাগে তখন সেটা ইউজ করা হয়। এটা আমি কখন রেখেছি আমি নিজেও আসলে জানি না, বা এটা এখানে কিভাবে এলো সেটাও বলতে পারছি না। আর এই চ্যাপস্টিক গুলো আমার সবসময়ই লাগে, সবসময়ই ইউজ করি। আম তো এগুলো তো আমার মানে রাখতেই হয়। এই লিপস্টিকটা আসলে আমার আম এটা আমার মেকআপ পাউচের মধ্যে থাকে। তো এটা এখানে আছে। এটা এখন যেখানে ছিল সেখানে রাখতে হবে। এই চুড়িগুলো, ব্রেসলেট গুলো হচ্ছে আম্মুর। তো এগুলো আপাতত এই প্যাকেটের মধ্যেই থাকুক। এটা এভাবেই রেখে দিচ্ছি, যেহেতু এখন এগুলো কোথায় রাখবো এটা চিন্তা করতে হবে যে কোথায় রাখবো। যেহেতু সবসময় ইউজ করে, তো এগুলো আমার যেটা মনে হচ্ছে যে এই প্যাকেটটার মধ্যে থাকলেই ভালো হবে। তো এই প্যাকেটটার মধ্যেই রেখে দিচ্ছি। এই যে রেখে দিয়েছি। এখন আবার এই যে আমার মেকআপ পাউচটা, এখানে কি কি আছে একটু দেখে নিই। যেহেতু এখান থেকে একটা লিপস্টিক আমি বের করেছিলাম, সবকিছু আবার গুছিয়ে রাখবো এখানে। এই যে আমার মেকআপ পাউচটা, একটা ব্লাশ রেখেছি, মাস্কারা, কাজল, লিপস্টিক, আইলাইনার, সরি লিপ লাইনার। ফেস পাউডারের অবস্থা খারাপ, ফেস পাউডারের কভারটা ভেঙে গেছে। ব্যাগের মধ্যে থাকলে যা হয় আর কি। কিছু লিপস্টিক আছে। ফেস পাউডারের আম ঢাকনাটা ভেঙে গেছে, তো দেখি ওটা আপাতত জোড়া তালি দিয়ে টেপ থেকে স্টেপ দিয়ে আর কি আটকে রাখা যায় কিনা সেই ব্যবস্থাই করতে হবে। আর এই যে ব্যাগ থেকে আরো বের হচ্ছে হিজাবের পিন, লিপস্টিক বের হলো, এই যে একটা ভ্যাসলিন রেখেছি, আর সেফটি পিন, হিজাব পিন। তো ব্যাগটা খালি।
এখন আমি একে একে এগুলো সব ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখছি। সেফটি পিন, হিজাব পিনের বক্সটা এখন আর রাখছি না, যদি মনে হয় তাহলে রেখে দিব। আপাতত লিপ লাইনার, কাজল, লিপস্টিক গুলো ঢুকিয়ে রাখছি। সবকিছু ঢুকানো হয়ে গিয়েছে। এই যে আমার ব্যাগের বর্তমান অবস্থা। যে ড্রেসিং টেবিলের বর্তমান অবস্থা কিভাবে রেখেছি। তো এদিকে আমার রুমে এসে আমি ফেস পাউডারের কভারটাতে টেপ লাগিয়ে ঠিক করলাম মোটামুটি, জোড়া তালি দিয়ে যে কয়দিন যায়। যেহেতু ফেস পাউডারটা এখনো আছে, তো এখন আবার যে এখন এই পাউচের মধ্যে রেখে দেব। না, এটা আসলে ভাঙতো না, এটা ব্যাগে ক্যারি করা হয় অল টাইম, সেজন্যই এটা মনে হয় চাপ লেগে ভেঙে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, যেহেতু আমি ইউজ করছি। যে ব্যাগের মধ্যে রেখে দিলাম, আর ব্যাগের মধ্যে আরো দুটো আইলাইনার রেখে দিচ্ছি। এগুলো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে ছিল। এই যে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারটা, এটা অর্গানাইজ করাই আছে, এখানে নতুন করে অর্গানাইজ করার মতো কিছু নেই। এটা হচ্ছে ব্যাগটা, পাউচটা আর কি, খুব কিউট একটা পাউচ। তো এখন আমি লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের অবস্থা হচ্ছে এরকম: খিচুড়ি, পাতলা খিচুড়ি, চিকেন, আচার আর টমেটোর চাটনি ছিল আজকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।